গুড ইভিনিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে এখন আছি মুকুন্দপুরে কৃষ্ণেন্দু শাওনির ফ্ল্যাটে। রুমে কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে এসো তোমাদেরকে দেখাবো কৃষ্ণেন্দু আর শাওনির সাথে ওদের কৃষ্ণকুঞ্জ। প্রথমেই দেখাচ্ছি, দেখো এটা কিন্তু একদম পলিশ করে দিয়েছি, বাইরে লাগিয়েছি এরকম একটা সুন্দর, বাইরের কোলাস্ট্রল গেটটায় এরকম ব্রাউন কালার করা হয়েছে। কেমন লাগে কিন্তু জানি, ঠিক আছে, ব্ল্যাক কালার না করে এরকম কালার করেছে বলছে। এবার বেলটা বাজাই। এটা হচ্ছে আই হোল, আই হোলটাও লাগিয়েছে একদম অন্যরকম। গুড ইভিনিং। গুড ইভিনিং, চলে এসে। তো এই হচ্ছে শাওনি আর কৃষ্ণেন্দুর কৃষ্ণকুঞ্জ। তো তোমরা ভিডিওতে প্রথম থেকেই ওদের সাথে পরিচয় আছে। এবার আজকে ওদের সাথে ওদের রুমটা আরেকবার করে তোমাদের দেখাবো। দরজার ঠিক এই সাইডে মানে ইনার সাইডেও কিন্তু এরকম একটা লং আমরা হ্যান্ডেল দিয়েছি, যেটা একদম সুন্দর করে দরজাটাকে কমপ্লিমেন্ট করছে। দরজার ভিউটা যারা প্রথম দিকে দেখেছো যেমন একটা লুকস ছিল, পুরো একদম পলিশিং করার পর লুকসটা একদম অন্যরকম হয়ে গেছে এবং যেটা ওর মাইকার সাথেও সুন্দর করে ম্যাচ করে যাচ্ছে। মাইকা যেগুলো ফ্যান লাগানো আছে সবার সাথে সুন্দর করে ম্যাচ করে যাচ্ছে। একদম ঢুকেই রয়েছে এই টিভি ইউনিটটা, যে টিভি ইউনিটটা ডে 1 থেকে স্ট্রাকচার তৈরি হওয়ার পর থেকে অনেক রকম প্ল্যানিং আমরা বলে এসেছি ভিউয়ার্সদের। আগের দিন একটা ভিউ দেখিয়েছি, এটা হচ্ছে ফাইনাল লুক টিভি ইউনিটের। এখানে যে স্টোরেজ স্পেসগুলো আছে সবগুলো কিন্তু হ্যান্ডেললেস, কোনো কিন্তু হ্যান্ডেল এখানে ইউজ করা হয়নি এবং এটা টোটালটা এতটাই শক্তপোক্তভাবে বানানো হয়েছে, ফটো সেশনের জন্য এখানে বসে কিন্তু তোমরা ছবিও তুলতে পারবে। এখানে টিভি লেগে যাবে, তো কিন্তু এখানে এই মুহূর্তে টিভি লাগছে না, জন্য একটু স্টাইল করে আমরা ওয়ালপেপার সেট করে দিয়েছি। তো এটার আদার্স কোনো পারপাস নেই, এখানে টিভি লেগে যাবে। ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ালপেপার দেওয়া হয়েছে আর সাইডে আছে লুভার্স। লুভার্স ওদের প্রথম থেকেই পছন্দ ছিল, তো একটা সুন্দর ম্যাচিং করে আমরা লুভার্স দিয়েছি। আর এখানে ছিল কিন্তু বড় বড় দুটো বিম, যেটা সুন্দরভাবে কভার আপ করা হয়েছে, যেহেতু ওদের রিকোয়ারমেন্ট ছিল না যে কোনো ফল সিলিং ওরা করাবে না, সেই জন্য এখানে কোনো কিন্তু ফল সিলিং করা নেই। পাশেই রয়েছে এই সুন্দর একটা শু ক্যাবিনেট, যেখানে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া আছে। এখানে সুন্দর প্রোফাইল হ্যান্ডেল দিয়ে এখানে সমস্ত জুতোগুলো রাখা যাবে এবং হেলমেট রাখারও কিন্তু স্পেস এখানে করা আছে। চাইলে এর ওপরে কোনো শোপিসও তোমরা রাখতে পারো। এখানে প্লাগ পয়েন্ট আছে আর এসে চাবি রাখার জন্য এই সুন্দর কি হোল্ডারটা এখানে সেট করা আছে। টিভি ইউনিটের ঠিক অপোজিটে ওদের যেটা সোফা থাকবে, সোফার ব্যাকে এরকম মোল্ডিং বিট থাকছে, যদিও এখানে আরও কিছু চেঞ্জেস করা হবে, সেটা নিয়ে আসবো ফাইনাল ভিডিওতে, কারণ এটাও কিন্তু ফাইনাল লুকস নয়। তো এই মোল্ডিং বিটে এরকম একটা লাইটস দেওয়া হয়েছে। এখানের বিটটার মাঝে একটা জাস্ট ওয়ালপেপার আপাতত সেট করা আছে, চাইলে এখানে কোনো ফটো ফ্রেমও তোমরা দিতে পারো, নাও দিতে পারো। ওপর থেকেও স্পটলাইট দেওয়া হয়েছে। এবার পুরো লাইটসগুলো জ্বালার পরে এরকম ভিউ এসছে, চাইলে তোমরা অল্টারনেটভাবে জ্বালতেই পারো। ঠিক মেন ডোরের অপোজিটেও কিন্তু একটা লাইটস দেওয়া আছে, যেটা সুন্দর একটা শ্যাডো এফেক্ট হয়েছে। যখন সব আলো নিভে যাবে, খালি এই আলোটা জ্বলবে, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। প্রথমেই চলে যাচ্ছি আমরা ব্যালকনির দিকে। ডে 1-এ বলেছিলাম ব্যালকনির সামনে যেটা পোর্শন থাকবে এটাকে আমরা প্যানেলিং করে দেবো। এরকম সুন্দর করে প্যানেলিং করে দেওয়া হয়েছে। ব্যালকনিটাকে এক্সটেন্ড করে দিয়ে আমরা এখানে শাটারিং করে দিয়েছি আর গ্রিলটাকেও বাইরে বার করে দিয়েছি। এখানে থাকতে একটা ছোট্ট বেসিন ইউনিট, চাইলে এখানে প্ল্যান্টস বা কোনো শোপিস রেখে দিতে পারো। এখানে যে লাইটটা লাগানো হয়েছে একটু অন্যরকম লাইট দেওয়া হয়েছে, যেহেতু গোটা ঘরে একদম সুদিং এফেক্ট আছে, বাইরে একটু মাল্টিপল কালার দেওয়া হয়েছে, যেটা বাইরে থেকে একটা খুব সুন্দর ভিউ দিচ্ছে। এখানে লং কার্টেন ঝুলে যাবে, তখন এর লুকসটা আরও চেঞ্জ হয়ে যাবে। চলে যাচ্ছি ওদের সাথে নিয়ে ওদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে যদিও কোনো ফার্নিচার হয়নি, জাস্ট ওয়ালপেপার হয়েছে আর কালার হয়েছে। কালারটা প্রথমে জাস্ট বেস কালার দেওয়া ছিল, যেটা আমাদের আর শাওনির কারোরই পছন্দ হয়নি, তো সেই জন্য পিলারগুলোতে একটু ডার্ক শেড করানো হয়েছে এবং তাতে কালারটা আরও কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এই ঘরে হাইলাইটিং পোর্শন কিন্তু হচ্ছে এই ফ্যানটা। এই ফ্যানটা শাওনিরও খুব পছন্দ হয়েছে এবং আমাদেরও খুব ভালো লাগছে, খুব ব্রাইট একটা কালার। আর এই ওয়ালপেপারটা কিন্তু খুব সুন্দর এবং লাইটটা পড়াতে এই ওয়ালপেপারের ভিউটা কিন্তু দারুণ লাগছে, একটা 3D এফেক্ট আসছে। কেমন লাগছে তোমাদের মাস্টার বেডরুম?
এটা ভালো হয়েছে, বেশ কালারফুল লাগছে। এই এই ফ্যানটা ওরাও খুব সুন্দর, আর এই ওয়ালপেপারটাও খুব দারুণ লাগছে। থ্যাংক ইউ। আর প্রত্যেকটা দরজায় এরকমভাবে সুন্দরভাবে মাইকা পেস্টিং করা হয়েছে। এই মাইকাটা আমরা চয়েস করেছি ওর ওয়াশরুমের যে দরজাটা ডেভেলপার দিয়েছিল তার সাথে যাতে সিমেট্রি থাকে সেই হিসেবে। তো সেটাও অনেক খুঁজে আমরা সেরকম একটা মাইকা চয়েস করেছি। তো আশা করি এখন পুরো লুকসটা আসার পর খুব সুন্দর লাগছে। এখান থেকে যখন আমরা কিচেনে ঢুকছি, এখানেও একটা পিলার পড়ে গেছিলো, বিম ছিল, খুব একটা ক্লামজি লুক ছিল। এই জায়গাটাতেও এরকম লাইট দিয়ে আমরা একটা খুব ইন্টারেস্টিং করেছি। এখানেও একটা সুন্দর শ্যাডো লাইট দেওয়া হয়েছে, পুরো লুকসটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। চলে আসছি কিচেনে। কিচেনটা মডুলার কিচেন, এটা ফুল মডুলার কিচেন। ওপরে আমরা হালকা পিঙ্ক শেডের দিয়েছি, এখানে দিয়েছি হোয়াইট, আর নিচে আছে পিঙ্ক কালার। এখানে জাস্ট কপার কালারের আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। এখানে কাপগুলো হোল্ড করার জন্য স্পেস আছে। প্রোফাইল লাইট দিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে কাজ করার সময় উপরের লাইট যদি নেবানো থাকে তুমি সুন্দর করে কাজ করতে পারবে। আর যেগুলো চা চিনি এগুলো ইউজ করার জন্য এখানে কিন্তু স্পেস থাকছে, আর সাফিসিয়েন্ট জায়গা আছে। খুব সুন্দর একটা সুদিং এফেক্ট আছে, খুব সুন্দর একটা লুকস আসছে। এখানেও আমরা সুন্দরভাবে মাইকা পেস্টিং করে দিয়েছি। আর প্রত্যেকটা দরজায় কিন্তু সেম একদম ব্ল্যাক অ্যান্ড কপার কালারের আমরা লক দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা ডাইনিং পোর্শনের ওয়ালটাতে। এই সুন্দর গিফটটা শাওনি আর কৃষ্ণের দিকে আমাদের কোম্পানির তরফ থেকে। এই ছবিটা শাওনির খুব পছন্দ ছিল। এখানে ডাইনিং সেটটা হবে এবং এই ছবিটা কিন্তু মেন রোড থেকেও দেখা যাচ্ছে এবং খুব সুন্দর একটা ভিউ আসছে বাইরে থেকে। তো চলে আসছি ওদের সাথে, প্রথমে ওদের স্টাডি রুমে। তো স্টাডি রুমটা এখন পুরো কাজ হয়ে যাওয়ার পর আরো বেশি বড় লাগছে। বেসিক্যালি পুরো ব্লু থিমে করা হয়েছে স্টাডি ইউনিটটা। স্টাডি ইউনিটের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বড় যেটা বই রাখার জায়গা করেছে। এগুলো তো কোনো হ্যান্ডেল নেই, পুরো হিউজ স্টোরেজ স্পেস থাকছে, নিচে পড়ার জায়গা থাকছে। এখানে পড়ার জন্য নিচে প্রোফাইল লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, দুদিকে থাকছে স্টোরেজ এরিয়া। এখানে আমরা ব্ল্যাক প্রোফাইল হ্যান্ডেল ইউজ করছি, যেহেতু এই রুমের থিম হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক, এই জন্য এখানের ফ্যানটাও আমরা ব্লু শেডে আমরা কিন্তু দিয়েছি। অপোজিট ওয়ালে দেওয়া হয়েছে একটা সুন্দর ওয়ালপেপার, যেটা একটা টেক্সচার থিমে আসছে। এখানে আছে ওয়ার্ড্রপ, যেটা তো সব জায়গাতেই দিই, কিন্তু যেটা কোনো জায়গায় দিই না সেটা হচ্ছে দরজার পেছনে একটা সুন্দর স্পেস থাকে। এই স্পেসটা কিন্তু এখানে বেরিয়েছে এবং সেই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করেছি যে আমরা বাইরে থেকে যে জামা কাপড়গুলো পরে আসি সেগুলো আমাদের রাখতে হয়, তো সেটার জন্য আমরা ইউজ করতে পারি এই সুন্দর জায়গাটা। এখানে আমরা একটা হ্যাঙ্গিং অপশন লাগিয়ে দিয়েছি যেখানে এসে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখা যাবে, এবং সেই জন্য আমরা এখানে বাইরে থেকে একটা জালিও ফিক্স করে দিয়েছি যাতে যে ব্যাড স্মেলটা যাতে বেরিয়ে যায়। এবং এখানেও কিন্তু ব্যাগ বা এক্সট্রা যে জিনিসগুলো রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে। দরজার পাশে যাদের যাদের বাড়িতে জায়গা আছে তারা কিন্তু এরকম স্টোরেজ স্পেস তৈরি করে নিতে পারো, তাহলে কি হবে প্রচুর জিনিস কিন্তু সেখানে স্টোর হয়ে যাবে, অথচ দরজার এই পোর্শনটা কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ হবে। এটা কিন্তু নয়তো ফাঁকাই করে থাকবে। এখানে আরেকটা জিনিস দেখাতে চাইছি, এখানে যে কার্টেন রডগুলো দিয়েছি সেটা কিন্তু ব্ল্যাকে আছে, কার্টেন সকেটগুলো ব্ল্যাকে আছে, মানে এই রুমের টোটাল থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু কন্ট্রাস্টে। আর এখানে যখন কার্টেনটা আসছে সেটাও কিন্তু একদম অন্যরকম, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। চলে যাচ্ছি ওদের সাথে ওদের পূজা রুমে। এই রুমটা ভীষণ সুন্দর, প্রতিটা রুমই খুব ভালো। এই রুমে একটা সুন্দর বেড এখানে সেট করা হয়েছে। এই বেডটা 5-7-এর একটা খাট, এর ব্যাকে রয়েছে একটা সুন্দর ওয়ালপেপার, একটা সুন্দর লাইট জ্বলছে। সব থেকে ইন্টারেস্টিং এই রুমের হচ্ছে এই পূজা রুমটা। কেমন লাগছে শাওনি তোমার পূজা রুম? আমার তো খুব পছন্দ হয়েছে, আমি যেটা চেয়েছিলাম মানে সেটা, স্পেশালি ঘন্টাটা। এই ঘন্টাটা শাওনির ডে 1 থেকে পছন্দ ছিল, তো এরকম সেম একটা দুটো ঘন্টা আমরা এখানে লাগিয়ে দিয়েছি এবং এত সুন্দর জালি কাটিংটা ডিজাইনটা আমারও খুব পছন্দ হয়েছে। একদম এই ডিজাইনটা আমরা আরিয়ান্স টাচে ফার্স্ট টাইম করলাম। খুব বড় করে ওমটা করেছি, কারণ এখানে স্পেস খুব কম ছিল, যাতে ওমটা প্রমিনেন্ট হয় সেইভাবে করা হয়েছে। ব্যাক থেকে প্রোফাইল লাইট ফেলা হয়েছে একটা সুন্দর ভিউ আনার জন্য। আর চেন্নাইতে যে ধরনের টেম্পল ডিজাইন থাকে চূড়া, সেই ডিজাইনটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
তো ছোট্ট ঘরের মধ্যে আমরা চেষ্টা করছি সেরকম একটা বড় মন্দির লুকসটাকে আনার, আর যাতে ক্লামজি না লাগে ঘরে ঢুকে, সেজন্য এখানে দুটো ফাঁক মতো করা হয়েছে যাতে একটা ওপেন স্পেস, একটা ক্লামজি ব্যাপারটা না থাকে। তো পুরো রুমটা আজকে শেয়ার করলাম তোমাদের, তোমরা ডে 1 থেকে দেখার জন্য খুব উৎসাহী ছিলে। তো আজখন কৃষ্ণেন্দু আর শাওনের সাথে জানতে চাইবো কেমন লাগলো। না, এই রুমটা দারুণ হয়েছে। ওভারঅল মাইকার কালার, ফুল ওয়াল কালার থিম, ওয়ার্ড্রপটা দারুণ হয়েছে। মানে তো খুবই আলাদা ওয়ার্ড্রপটা। এটা বেসিক্যালি আমি জানি না, তো পরে একটা রিল করলে ভালো লাগবে, যে যখন পুরো আলোটা নিভিয়ে দিয়ে এটা জ্বালালে খুব সুন্দর লাগবে দেখতে। মানে একদম অন্য রকম হয়েছে, হ্যাঁ। এখানের কালার থিমটাও একদম অন্য আর রকম। এই ওয়ার্ড্রপটাও যদি দেখাস, এটা এর ব্যাকে স্টোরেজের জায়গা আছে, একদম যে ব্ল্যাঙ্কেটগুলো এখানে রেখে দেওয়া যাবে, এখানে চশমা বা মেডিসিন রাখার সুন্দর স্পেস আছে, এবং ঘরটা খুব কম্প্যাক্টের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা ফুল হাইড্রোলিক আছে, ফুল হাইড্রোলিক আছে, পুরো ভেতরে জিনিস স্টোর হয়ে যাবে। এখানে যখন গদিটা পড়বে তখন আরো ইজিলি এটা বসানো যাবে। তো এই যে এর যে মাইকাটা, এটা খুবই দারুণ, আর সঙ্গে লং হ্যান্ডেলগুলো দেওয়া আছে, একদম অন্যরকম লুকস। তো এই হলো কৃষ্ণেন্দু আর শাওনীর কৃষ্ণকুঞ্জ। তো আশা করছি তোমরা যারা দেখছো তোমাদেরও ভালো লেগেছে। তো আমরা নেক্সট ভিডিওতে কার্টেনগুলো চলে আসবে, এবং পুরো ওনাদের ধীরে ধীরে যখন সাজানো হবে আমি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে, যে শাওনী আর কৃষ্ণেন্দু দুজনে মিলে এটাকে আরও কত সুন্দর করে ফেলছে সেটা অবশ্যই দেখাবো। তো তোমরা কিছু বলতে চাও? আমি ফার্স্ট দিন এসে বলেছিলাম যে মানে আমি কি চাই বা কি এই, তো সেটাই আর্যদা করেছে এবং ভালোও লাগছে। হয়তো একটু ডিলে হয়েছে দিতে, কিন্তু যেটা চেয়েছিলাম সেটা করেছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আউট অফ 10 কত মার্কস দেবে? 10ই দেবো। বাহ, খুশি হয়ে গেলাম। এবং এই প্রজেক্টটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমার স্কুল ফ্রেন্ড, তার প্রজেক্ট করতে এসেছি, এবং আই থিঙ্ক 25 বছরেরও পরে ওর সাথে দেখা, এবং একটা প্রজেক্টের থ্রুতে দেখা, এবং এসে শাওনীর সাথে পরিচয়। তো এই প্রজেক্টটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল এবং চ্যালেঞ্জিং ছিল, এবং আমাদের বিভিন্ন কারণে এই সময় ভীষণ প্রেশারও চলছিল, কিন্তু তার মধ্যে একদম সুন্দর একটা লুকস ক্রিয়েট করতে পেরেছি। এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যে একদম যেটা চেয়েছে সেরকম করতে পেরেছি। হ্যাঁ, এটা ঠিক। মানে আমরা যেমন চেয়েছিলাম মানে সেটাই, এবং শুনেছে, অনেকে শুনতে চায় না কথা, মানে সেগুলো শুনেছে কথাগুলো। না, অবশ্যই আমি সেটা চেষ্টা করি যে প্রত্যেকের কথাটাই শুনে সেটা করার, সেটাই আগে আলটিমেটলি ইন্টেরিয়র যারা করছে সবাইকারই উচিত সেই কথাটা শোনা, আগে আলটিমেটলি তোমরা এই রুমটায় থাকবে, তোমাদের কমফোর্ট জোন বা তোমাদের ভালো লাগাটাকে প্রায়োরিটি যদি না দিই তাহলে সেটা ঠিক কোনো একটা জায়গায় সেটা কমপ্লিট হয় না। তো যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও যদি কৃষ্ণেন্দু আর শাওনের মধ্যে ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এখন যাব, অলরেডি অনেক লেট হয়ে গেছে, কালকে আবার আসবো সকালবেলায় ক্লায়েন্টের কাছে, তাদের ওখানে প্রচুর নতুন জিনিস ঢুকবে, সেই ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ অবধি টাটা।